একদম গুড ভেরি গুড। গাড়ি পড়ে গেছে মানুষ 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 দেখো মানুষ দেখো মানুষ মানুষ আরু কই এতক্ষণ আপনারা একটি ভাইরাল ভিডিও দেখলেন। ভিডিওতে দেখা যাচ্ছে হাফলংয়ের এবং শিলচরে আসার পথে কাপুরছড়া নামক স্থানে একটি গাড়ি উল্টে যাওয়ার দৃশ্য, তা ভাইরাল, অনেকেই দেখেছেন। সেই দৃশ্যটুকু আপনারাও দেখেছেন আমাদের পর্দায়। প্রথমে একটি গাড়ি এলো, পাশ থেকে কার যেন গলা শোনা যাচ্ছে, ভেরি গুড বলছেন। পরবর্তীতে দেখা যাচ্ছে একজন মানুষও আসছেন, জলের স্রোত মারাত্মক। ঠিক পরে যে গাড়িটা এলো তা নিয়ে চিন্তা, গাড়িটা এলো এবং উল্টে গেল। তখন মানুষ ছুটে গেলেন গাড়িটাকে রক্ষা করতে। এইরকম যে দৃশ্য, কোথাও মানুষ আসছেন। আমাদের বিশেষ পরিচিত সৌমিত্রনাথ, যিনি আমাদের এই নর্থ ইস্ট নিউজের সাথে ওতপ্রোতভাবে জড়িত, উনি পাতারকান্দি গিয়েছেন এখন পর্যন্ত, আজকে সকালে গিয়েছেন, এখন পর্যন্ত বিকেলে যে আমি সংবাদ করছি সে সময় পর্যন্ত উনি শিলচরে আসতে পারছেন না। বিভিন্ন পথ ঘুরে আসছেন। মানুষ বিপদে, কারো পুরো পরিবার আছে অন্য স্থানে, অন্যদিকে অন্য স্থানে দেখা যাচ্ছে জলের প্রকোপ, জল চারিদিকে। এবং জলের যে স্রোত যেভাবে হাফলংয়ের দৃশ্য আমরা দেখলাম, মানুষের বিপদ ডেকে আনে, গাড়ি উল্টে যায়, সেইভাবে কোথাও জলের স্রোত, কোথাও জল ধীরে ধীরে উঠে যাওয়া, সে দৃশ্য ভয়ানক। চারিদিকে জল, এই জল কোনো সাধারণ জল নয়। বরাক নদীতে জলস্তর বাড়ছে, বিশেষভাবে শিলচরের অন্নপূর্ণা ঘাটে বর্তমান সময়ে প্রতি ঘন্টায় 2 সেন্টিমিটার করে বাড়ছে। আগে এর গতি বেশি ছিল, কিন্তু ধীরে ধীরে HFL মানে হাইয়েস্ট ফ্লাড লেভেল, যাকে বলা হয়ে থাকে 2022-এর যে বিভীষিকাময় সময়, সেই সময়ের যে মানচিহ্ন, সেই মানচিহ্নের দিকে হয়তো এগিয়ে যাচ্ছে। প্রশাসন সতর্ক আছেন, রাজনীতিবিদ, সমাজসেবী যারা আছেন, জনসাধারণ সতর্ক আছেন। ভয়ের কিছু নেই, তবুও সতর্ক থাকতে হবে। কারণ এই জল 2022-এ মানুষ যা দেখেছেন তা বলতে পারছেন না। এবং শহর শিলচরের জল কিছু জায়গায় উঠলেও বর্তমান সময়ে নেমে গেছে, কিন্তু ঠিক পাশের অঞ্চলগুলিতে, বিশেষ করে নদীতে জল বাড়ছে। ঘন্টায় ঘন্টায় সোশ্যাল মিডিয়া হোক বা নর্থ ইস্ট নিউজে আমরা আপডেট দিয়ে চলছি, অন্যান্য সংবাদ মাধ্যমে আপডেট দিয়ে চলছে, কিন্তু চিন্তা জল। বরাক নদীর জলস্রোত বাড়তে শুরু করতেই ধীরে ধীরে কাটিগড়ায় বন্যার প্রাদুর্ভাব গম্ভীর রূপ নিতে শুরু করেছে। গতকাল বরাক নদী বিপদসীমা অতিক্রম করতেই বন্যা ধীরে ধীরে ভয়ঙ্কর রূপ নিতে শুরু করেছে। বিশেষ করে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বাইরে থাকা লোকেরা বন্যার কবলে পড়েছেন। ইতিমধ্যে শতাধিক পরিবার প্রাণ রক্ষার্থে শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছেন। কাটিগড়ার গণিগ্রাম, শ্রীপুর, বরাকপার, কালীনগর, সিদ্ধেশ্বর, মাদারপুর গ্রামসমূহে বন্যা কবলে পড়েছেন অনেকে। এখন পর্যন্ত 2টি আশ্রয় শিবিরে আশ্রয় নিয়েছেন 40টি পরিবার। সূর্যমণি নিম্ন প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নিয়েছেন কালীনগরের 35টি পরিবার। কালীনগরের 5টি পরিবার আশ্রয় নিয়েছেন সিদ্ধেশ্বরের একটি কমিউনিটি হলে। বরাক নদীর জলধারা হ্রাস না হলে বন্যা পরিস্থিতি জটিল রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে। ইতিমধ্যে কাছাড় জেলায় শতাধিক গ্রাম বন্যার কবলে পড়েছে। 8000 লোক বন্যা কবলিত হয়ে পড়েছেন। বরাক উপত্যকার সকল নদীবাদের উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখার জন্য বিভাগীয় কর্তৃপক্ষের প্রতি জোরালো দাবি বিভিন্ন মহলের। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন।
কাটিগড়া সমষ্টির মহাদেবপুর জিপির তালকর গ্রামে 4টি বসত ঘরে পাহাড় থেকে ধস পড়ে ভেঙে গেছে। ঘরে থাকা সবকিছু নষ্ট হয়েছে। যাহাদের ঘর ভেঙে গেছে তাদের মধ্যে হলেন সুমেশ দাস, নীলকান্ত দাস, আনন্দদায়ক দাস, রীতা দাস। সুমেশ দাসের পরিবারের 5 জন আহত হয়েছেন। আহতরা হলেন সুমেশ দাস, আরতি রানী দাস, হরিবল দাস, সুমিত্রা দাস, ব্রজবাসী দাস। আশপাশের লোকজন তাদেরকে উদ্ধার করে জালালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। 3 জনকে প্রাথমিক চিকিৎসা পর ছেড়ে দেওয়া হয়। হরিবল দাস এবং সুমিত্রা দাসকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে বিজেপি রাজ্যিক পরিষদের সদস্য তথা প্রাক্তন জেলা পরিষদ সদস্য সুব্রত চক্রবর্তী ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজনের সঙ্গে দেখা করেন। কাটিগড়া সার্কেলের দুর্যোগ বিভাগের ফিল্ড অফিসার বিশাল চক্রবর্তীকে অবগত করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সাহায্যের আবেদন রাখেন। নর্থ ইস্ট নিউজের বরাকবিল ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। মেডিকেল অন খেয়ে গেছে গেছে আমি করমে জামাই করমে তারা কি মেডিকেল পাঠাইছে নি হসপিটাল থেকে? না না আমরা পাঠাই না রেফার লিখে দিছেন রেফার তারা গেছে কোন সময়? যখন খবর লইছেন নি তারা কোন জায়গায় গেছে কি কোনো ফোন আছে নি? ফোন আমরা করো নাই এডমিশন হইছে নি? ফোন নাম্বার আছে নি আপনার? আমার ছেলের আছে না তারা যে গেছে তারা ফোন নাম্বার জানা আছে? জানা তো দিন না ফোনটা করলে বুঝিলে নাকি দেখো সকাল সকাল গেছে আমার তো 10টায় কি পড়াশোনা গেছে সনতে খালি বাইয়ে খালি বাইরে তো ফোন করলা বলে ঠিক আছে সনতের আপন খুশি করে মাসের করে সানা আমার মেয়ের জামাই। আচ্ছা আচ্ছা ও তো সনত লগের গেছে। 4 দিনের ভারী বৃষ্টির ফলে সৃষ্ট বন্যায় জলমগ্ন ধলাইয়ের বিস্তীর্ণ অঞ্চল। ধলাইয়ের বিভিন্ন বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য ও স্থানীয় বিধায়ক নিহার রঞ্জন দাস। শ্যামাচরণপুর শেওড়ারতল জেলা পরিষদের ফ্রেঞ্চনগরে কৃত্রিম বন্যা পরিস্থিতি সরজমিনে দেখে ক্ষতিগ্রস্তদের খোঁজ নেন বিধায়ক ও সাংসদ। পরিদর্শনকালে ভুক্তভোগীরা জনপ্রতিনিধির কাছে অভিযোগ করেন যে লক্ষ্মীকান্ত দাস ও অজিত পাল নামক 2 ব্যক্তি নালা পরিবর্তন করে ছোট পরিসরের নালা তৈরি করে কৃত্রিম বন্যার সৃষ্টি করেছেন। তারা সমতলের নালা ভরাট করে টিলাভূমি কেটে নতুন নালা তৈরি করেছেন, যার ফলস্বরূপ এলাকার জনগণ বন্যার জলে ভুগছেন। অপরিকল্পিতভাবে নির্মিত এই নালাগুলির কারণে স্থানীয়রা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংসদ ও বিধায়ক বলেন, কয়েকদিনের টানা বৃষ্টির ফলে ধলাইয়ের বিভিন্ন এলাকায় বন্যার সৃষ্টি হয়েছে। তবে কিছু কিছু জায়গায় জনৈক ব্যক্তিরা ব্যক্তিগতভাবে বন্যার সৃষ্টি করেছেন, যার ফলে সাধারণ জনগণকে ভুগতে হয়েছে। যারা এই ধরনের কাজে জড়িত অজিত পালদের মতো মানুষদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদিন ধলাই ফ্রেঞ্চনগর, সিঙ্গুয়া, হাওয়াইথাং, রাজঘাট, ভাগাবাজার, পানিভরা, নর্থ নরসিংপুর সহ বিভিন্ন অঞ্চল পরিদর্শন করেন সাংসদ ও বিধায়ক। তাদের সাথে ছিলেন জেলা বিজেপির সদস্য শীতাংশু দাস, ধলাই নরসিংপুর মণ্ডল সভাপতি সঞ্জয় কৈরি, সাধারণ সম্পাদক প্রীতিশ চন্দ্র দাস, সহসভানেত্রী শিলা রায়, দিলীপ কুমার রায়, সুদীপ বিশ্বাস, অঞ্জন কুমার মালাকার, কুটন দে, বিশ্বজিৎ দাস, বিশ্বজিৎ মালাকার প্রমুখ। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। আমরা দেখো এই রাস্তাটা হইলো সীমান্তবর্তী স্কুল থেকে লেগে সকলে আজ যাব পারি রাস্তাটা সীমা অন্য আর কিছু। এই রাস্তাটা হয়েছে আমরা মানে সত্যগ্রাম জিপি প্লাস বাগা জিপির 10 জিপির রাস্তা। এই 10 জিপির রাস্তা খাল থেকে আমরা রাস্তাটা ভাঙিয়েছি, সকলের গাড়ি যোগাযোগ হয়েছে, কোনো কেউ আইছে না। আজকে কালে সকালে আমরা গ্রুপ মেম্বার আইছে, আইয়ে হেতা তারা নামাজ তারা ফটো মারি তার লিয়ে গেছে কি। এখন মতো কোনো পঞ্চায়েত হোক বা জেডপিসিওয়ালা বা আমরা সত্যগ্রাম জিপির আঞ্চলিক পঞ্চায়েতওয়ালা কেউ আইয়ে আমরা লোক যোগাযোগ করছেন না। প্লাস এখন আমরা ফুটতা স্কুল মধ্যে দেওয়া লাগে বেশি মানে অসুবিধার কারণে ওটাও আমরা একটু আগে আমরা এমএলএ পাইছি, এমএলএ ভাই আমরা ওটা আবদার করছি। এমএলএ বলছেন ঠিক আছে আপনারা আগে দেখিয়ে দিব বা এমএলএর লগে আরো পার্টি আসলা বনন্তা আসলা, তাই আগেই নয় একটা মিটিং করছেন, তাই না বলছেন যে ঠিক আছে আমি মানে এমএলএ এটা কইম আমি কইয়া জোর দিব। এখন আমরা ওটাও আবদার যাতে আমরা ছাত্র মাত্র স্কুলের মধ্যে যাইতা যাতে ওগুতা একটা আর কি সুন্দর হিসাবে কাম কাজ মানে ওটা করিয়া দিতা হইল গিয়া এই রাস্তা মানে কিলা মানুষ ওদার থেকে ওদারও যাইতাম ওগুর ব্যবস্থা করে দেওয়া। আর ছাত্র এখন স্কুল মসজিদও যাইতা যেন ওদার থেকে ওদারও ভার হইতা এগু কিলা ব্যবস্থা করা ওগু করিয়া দিতা, নাইলে তো আমরা এটা থেকে ইদারও যাইবার কোনো ব্যবস্থা নাই। আর রাস্তা এগু কাজ হয় না, আমি জন্মগত থেকে আমি দেখছি এই রাস্তা কাজ হয় না। আমরা মানে ভোট ব্যাংক হিসাবে তারা ব্যবহার করে, যত নেতা মন্ত্রী আইলা তারা ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করে এই রাস্তাটা বানাই দিক না। আমরা কোনো সরকারি কোনো ফেসিলিটিও পাই না, পানীয় জলও নাই, কিচ্ছু নাই, আমরা রাস্তাও নাই। আজকে কয়দিন থেকে এরকমের অবস্থা?
আজ 2 দিন থেকে এরকম অবস্থা, আমরা সব লগে যোগাযোগ করছি, এখনো পর্যন্ত কেউ আইয়া কোনো প্রতিনিধি আইয়া আমরা লগে যোগাযোগ করছেন না। আমরা এইটাই দাবি, কোনো খোঁজখবর লইছেন না, কিচ্ছু লইছেন না। এখন একমাত্র আমরা তোরা আগে আমরা এমএলএ সাহেবরে পাইছিলাম, তানে পাইয়া আমরা রাস্তা কইছি, কইলে আমরা রাস্তা দিয়েছেন তাই নিটা দেখিয়া দিবা। এবং বুঝিয়া না কতটুকু সাকসেসফুল হইতে পারবো আমরা, এটা তো বাদে দেখবো কিনা চিন্তা করা যায়, এটা আমার বক্তব্য। সোমবার শিলচর হিরণ্যপ্রভা দেব শিশু মন্দির স্কুলে অস্থায়ী শরণার্থী শিবিরে অন্যায় আক্রান্ত লোকেদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন বরাক উপত্যকা কৈবর্ত সমাজ উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় সভাপতি সুজিত দাস চৌধুরী সহ অন্যান্যরা। একদিন 100 জনেরও অধিক লোকেদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে সুজিত দাস চৌধুরী সহ অন্যান্যরা বলেন, ভয়াবহ বন্যা পরিস্থিতির কারণে শিলচর শহরের বেশ কিছু এলাকার ঘর বাড়ি জলে তলিয়ে যাওয়ার কারণে অনেক লোক স্কুল কলেজে আশ্রয় নিয়েছেন। আশ্রয় শিবিরে তাই তাদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় এবং আগামী দিনেও তাদের এই প্রচেষ্টা চালিয়ে যাবেন বলে জানান সুজিত দাস চৌধুরী সহ অন্যান্যরা। এদিন বন্যাক্রান্তদের মধ্যে উপস্থিত ছিলেন অর্জুন চৌধুরী, অঞ্জন চৌধুরী, শঙ্কর দাস, অভিজিৎ দাস, অশোক সরকার সহ অন্যান্যরা। নর্থ ইস্ট নিউজের বরাক ভিল ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। মোবাইল চলাম না, মোবাইল চলাম না, মোবাইল চলাও, মোবাইল চলাও। সমাজ উন্নয়ন পরিষদ থেকে সামান্য একটা সন্ধ্যার আহারের ব্যবস্থা করেছি, আর যতটুকু পারি ব্যবস্থা করেছি। আগামী দিনেও আমাদের এই বিতরণ অব্যাহত থাকবে। কালকেও আমরা অন্যান্য শিবিরে যাব এবং এখানেও কিছু সামগ্রীর ব্যবস্থা করে দেব। 30 জনের লিস্ট দিয়েছে আমাদেরকে, আমরা 130 জনের সামগ্রী এনেছি। আগামীকালও দেবো আমরা আরো কেন্দ্রে যাব যেখানে আমাদের সমাজের বসবাস বেশি, এইগুলো এলাকাতে আমরা কৈবর্ত উন্নয়ন পরিষদে রেশন বিতরণ করব। তবে ধন্যবাদ জানাই আমাদের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুজিত দাস চৌধুরী মহাশয়কে। ওনার প্রচেষ্টায় আজকে এখানে কিছু সামগ্রী বিতরণ আমার শিশু মন্দির স্কুল ক্যাম্পে দিয়েছে। আমি ধন্যবাদ জানাই কৌশিক রায় মহাশয়কে, যে উনি যেভাবে প্রত্যেক ক্যাম্পে এই বিতরণ দিচ্ছেন। এবং সুজিত দাস চৌধুরী বলেছে আজকে যে দেওয়া হয়েছে কালকেও দেওয়া হবে। তো আমি এলাকাবাসীর পক্ষ থেকে যে বিতরণ দেওয়া হয়েছে সুজিত দাস চৌধুরী মহাশয়কে অনেক ধন্যবাদ জানাই। আগামী দিনে আমাদের এই কেন্দ্রীয় কমিটির থেকে আরো দেওয়ার প্রচেষ্টা থাকবে। তো যারা আজকে উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ। শিলচরের বেরেঙ্গা নাথপাড়ায় অবস্থিত ইএনটি বাঁধের বর্তমান অবস্থা অত্যন্ত শোচনীয়। বাঁধে ধ্বংসপ্রাপ্ত স্থানগুলিতে এখন মেরামতির কাজ চললেও তৃণমূলের সাংসদ সুস্মিতা দেব প্রশ্ন তুলেছেন, এই কাজ শুকনা মৌসুমে কেন শুরু করা হয়নি। সুস্মিতা দেব বলেন, প্রতি বছর বর্ষার আগেই বাঁধে ফাটল দেখা যায়, অথচ সময় মতো সংস্কার না হওয়ার ফলে এবারও দুর্ভোগের শিকার হতে হয় আশপাশের লোকেদেরকে। প্রতিবারই বর্ষার ঠিক আগে সংস্কারের কাজ শুরু হয়, এটা যেন এক নিয়মে পরিণত হয়েছে। যদিও অনেকেই বলছেন তাদের আমলেও এইরকমই হয়েছে। এটা কি শুধুই অব্যবস্থা নাকি এর পিছনে দুর্নীতি আছে, এটাই এখন প্রশ্ন অনেকের। অনেকেই মনে করছেন এই বিলম্ব ও অব্যবস্থার পিছনে আর্থিক দুর্নীতির গন্ধ রয়েছে, যদিও প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে বর্ষা সামনে থাকায় এলাকার মানুষজন আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। দ্রুত এবং স্থায়ী সমাধানের দাবি জানান তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। নর্থ ইস্ট নিউজের বরাক ভিল ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। এই সাইজটা চলাকালীন অবস্থাত এই পোর্শনটা তারা মাটি ফেলাইছে, ফেলাইলে আবার সেই আমরা আগে এখানে স্লাইডিং হইতো, আবার স্লাইডিং হয়েছে। স্লাইডিংটা যে সময় তারা এখানে মাটি ফেলায়, আপনি তো আনপ্ল্যানিং হয়েছে মাটি ফেলানির মূল কারণ হয়েছে যেটা প্রোটেকশন আছে, প্রোটেকশনটা ফেল করছে।
এখন আবার মাটি ফেলাইছে, আবার গেছে, যাওয়ার পরে তারা আইসন ওইটা আমরা মানে গাঁর বাসা হয়ে বাস ঢুকাইছেন, মাটি দিয়েও না বাস ঢুকাইছেন, বাস ঢুকে যাও তখন দেখা যাক বাস জায়গাত রয়েছে চিকন যদি কাজ করতে আইসে ওই রাজা তো রাজা ধন্যবাদ দিছে একটা টাইম, এই সময় বাঁকা বালা টাইম আছে, এই সময় তারা কইছে হ্যাঁ এই সময় তারা কইছে খাজ ধরিলিম 2-4 দিনের মধ্যে খাজ ধরমু, আমিও আইয়া সরি কইছি, তারা আন্দোলন করছে, আমরা তো বিক্ষিপ্তভাবে আস্থা গ্রামের সবাই মেমোরান্ডাম দিচ্ছি, প্রতিবাদ করছি, তারা খাজ যে সময় ধরছে বৃষ্টি প্রথম যেদিন জড়ি একটা আইসি রাখেন আপনার মনে আছে, এই বছর লাস্ট সিজনে বৃষ্টি আইছে, বৃষ্টি আবার পরের দিন আইছে, আমি ওদিনও কইছি ওখানে খাজ শুরু হইব, পরের দিন আগে দেখছি বাম্বু গাড়া শুরু হয়েছে, বাম্বু গাড়া তোর খোলাখালীন অবস্থা জলাই গেছে। এখন তো 1 নম্বর কথা হইল আমরা মহিষা অলরেডি ওয়াটার লগিং করা, আস্থা শহর ওয়াটার লগিং আছে, এখন খালি যদি জল ঢুকে আপনার মাথা ঢুকতে আছে। সমস্যাটা হয়েছে এখন যে তারা বস্তা লইয়া আইসেন, ও বস্তাটাও যদি এখানে না মাটি ফেলাইয়া বস্তাটা যদি সারিবদ্ধভাবে এর আগে দিয়ে রাখা হইতে ভালো আছিল, আজকে যদি আরো স্পিডে পারে এই বস্তা দেওয়া হইব নি, আর 1.5 মিটার জল বাড়লে বস্তা খাওয়া যেত। ও পালিমটা আজকে আমি বেরেঙ্গায় নাথপাড়ায় এসেছি এবং এখানের স্থানীয় অনেক জনসাধারণ রয়েছেন। ঠিক এই জায়গাতে মার্চ মাসে তৃণমূল কংগ্রেস একটা আন্দোলন করেছিল যে ড্রাই সিজন থাকতে থাকতে এই কাজটা শেষ করে, কিন্তু আমরা দেখতে পেরেছি যে ওয়াটার রিসোর্স মিনিস্টার যিনি গুজরাট ঘুরছেন আর রোজ ওনার ফেসবুকে একটা ছবি দিন যে সব অল ইজ ওয়েল, সব ঠিক আছে। ওনার উচিত যেখানে এই ধরনের থার্ড ক্লাস কাজ হয়েছে, যেখানে বাঁশ দিয়ে পাড় ভাঙ্গন ঠিক করার চেষ্টা করে হচ্ছে, যেখানে সিজন মতো কাজ হয়নি, মাননীয় মন্ত্রীর এখানে আসা উচিত। আপনি তো ওইখানে ঘুরছেন যেখানে সব ঠিক আছে, যেখানে আপনার ডিপার্টমেন্ট ফেল করছে আপনি সেখানে আসছেন না কেন? আজকে বরাক নদীর স্রোত আর লেভেল, জলের লেভেল ডেঞ্জারের উপরে চলে গেছে, এই পাড়টা যদি ভেঙে যায় সমস্ত শিলচর শহর 20 মিনিটের মধ্যে এটার শিলচর শহরে ফ্লাডিং হয়ে যাবে। সো মুখ্যমন্ত্রীকে বলছি, ওয়াটার রিসোর্স মিনিস্টারকে বলছি যে আপনি আপনার নজরটা শিলচরের দিকে দিন। আপনি বেঙ্গল গিয়ে মমতা ব্যানার্জির রাস্তার কথা বলছেন, নিজের কাজের উপরে এসে আগে ফোকাস করেন, নালে শিলচরের মানুষ ঠিক আগের বারের মতো আবার বিপদে পড়বে। এসএসসি কেবলে নর্থ ইস্ট নিউজে 24 ঘন্টা নর্থ ইস্ট মিডিয়া বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রীড়া, চলচ্চিত্র, বিনোদনমূলক বিভিন্ন বিষয়ে প্রচারিত হয়ে থাকে। আপনাদের যে কোনো বিজ্ঞাপন, সংবাদ, সঙ্গীত ইত্যাদি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। এসএসসি নেটওয়ার্কের পাশাপাশি সোশ্যাল প্ল্যাটফর্ম ইউটিউব ও ফেসবুকে নর্থ ইস্ট নিউজ বাংলা নামের পেজেও আমাদের সংবাদ প্রচারিত হয়ে থাকে। সেখানে কমেন্টের মাধ্যমে আপনার মোবাইল ফোন নম্বর তুলে ধরুন, আমাদের প্রতিনিধি অবশ্যই আপনার সাথে যোগাযোগ করবেন। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।